ফিলিং হচ্ছে, মানে বললাম না উইন্ডোজের সাথে কাজ করাটা কিরকম পরিবারের সাথে কাজ করার মতো হয়ে গেছে। অ্যান্ড প্রত্যেকটা কাজেই মানুষ এত ভালোবাসা দিয়েছে, সেটা ব্রহ্মা জানেন হোক, ফাটাফাটি হোক। তো আমারও একটা প্রত্যাশা এই হাউসটার থেকেই হয়ে গেছে যে ওদের সাথে কিছু কাজ করলে ওরা খারাপ কিছু করবে না, ওরা এমন কিছুই করবে যেটা মানুষের ভালো লাগবে। আলটিমেটলি ছবি বানানো তো দর্শকের জন্যে, দর্শকের যদি ভালো লাগে তাহলেই, মানে কোয়ান্টিটির থেকে কি বলো তো কোয়ালিটি অফ ওয়ার্ক। এন্ড তোমরা যদি এখন একটু ইন্ডাস্ট্রিটাতে আওয়াজ করে দেখো, নিজেরাই হিসেব করে দেখো বছরে কটা ভালো ছবি। সত্যি মানে অভিনেত্রী হিসেবে মানে মাথা চুল করার অবস্থা হয়ে যায় যে মানে বেছে যে কাজ করবো, হাবিজাবি কাজ করতে চাই না, তাহলে লোকে আবার গাল দেবে, আবার ভালো কাজের সংখ্যা এত কম। তো সেখানে আমার মনে হয় উইন্ডোজের এক একটা ছবি এত বড়, এত সুন্দর করে রিলিজ করে বানায় যে একটা অভিনেতা বা অভিনেত্রীর জন্য এটা একটা বিশাল প্রাপ্য। তাই নিজের থেকে মনে হয় নিজেকে উজাড় করে দিই অভিনেত্রী হিসেবে, এবং আমার কি বলবো বিজনেস মাইন্ড হিসেবে। প্রত্যেকটা ছবির ওই জন্য তোমরা আগেও দেখেছো রিলিজ, মার্কেটিং, এভরিথিং এর জন্য আমরা সবাই একসাথে লড়ে যাই। বিকজ মনে হয় একটা প্রপার যুদ্ধে নেমেছি, মানে জীবন যুদ্ধে, যেখানে আমাদের ছবিটাকে মানুষের কাছে পৌঁছে নিয়ে যেতেই হবে। উইন্ডোজ পুরনো ঘর, তুমি সেখানে আবার কাজ করছো কৌশানীর জন্য একদম নতুন, আর কৌশানী এই ছবির জন্য নিজেকে একেবারে ভেঙে অন্য রকম ভাবে কৌশানীকে দেখা যাবে, সেই গল্পটা যদি কিছুটা বলো। আমি মানে যেটা আমি বললাম প্রথমেই যে আমার কাছে এটা একটা খুব বড় সুযোগ অবভিয়াসলি, কারণ এটা প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর স্বপ্ন যে উইন্ডোজ প্রোডাকশন হাউসে কাজ করব, যেখানে নন্দিতা দি বা শিবুদার ডিরেকশন আছে। অ্যান্ড আমি অ্যাজ প্রডিউসার তাদেরকে পাওয়ার থেকেও আমার কাছে বড় পাওনা যে অ্যাজ ডিরেক্টর দে আর দেয়ার, অ্যান্ড আমার কো অ্যাক্টর হচ্ছে শিবুদা, সো এটা আরও বড় পাওনা। অ্যান্ড সেই জায়গায় তুমি যেটা বলছো যে এটা অনেকটা না ডিরেকশনের উপর ডিপেন্ড করে যে তোমাকে কতটা ভাঙতে পারছে, তোমার লুক সেট, তোমার মানে ফিজিক্যালি তোমার ভাঙা প্লাস তোমার পারফরমেন্স দুটোই। অ্যান্ড আমার মনে হয় তুমি যদি এ প্লাস কোয়ালিটি ডিরেক্টর পাও তো আই থিঙ্ক দ্য আর্টিস্ট ক্যান পারফর্ম। আর এই স্ক্রিপ্টটায় আমার মনে হয় আমরা চারজন আছি, অ্যান্ড চারজনেরই মানে ইনাফ সুযোগ নিজেদের জায়গাটা প্রমাণ করার দর্শকের কাছে। তো আই থিঙ্ক নতুনভাবে পাবে সবাই, আর এরকমই চ্যালেঞ্জিং ক্যারেক্টার্স করতে চাই। তাই জন্য বছরে যদি দুটো ভালো ছবি হয় তাও আচ্ছা, কিন্তু ভুলভাল ছবি যেটা এলো গেল কেউ জানতেই পারলো না, সেটা করার থেকে বেটার। ঝিমলিকে অনেকগুলো লোককে দেখলাম, তো সেক্ষেত্রে কি কোথাও কি তাকেই বহুরূপী হিসেবে আমরা দেখতে পাবো, বা তোমার এই ঝিমলি ক্যারেক্টারটার সঙ্গে মাটির লাল মাটির দেশের মেয়েদের সঙ্গে অনেকটা মিল রয়েছে, সেটা যদি একটুখানি বলো কিরকম। অ্যাকচুয়ালি এই মেকআপটা আমি যখন ঝিমলি হতাম সেটে, আমি সেটে যখন গেছি কৌশানী হিসেবে দিয়ে আমি রেডি হয়েছি, তার আগে সবাই গ্রামের সবাই এসেছে, মানে তারা চিনতে পারছে। বাট যখন আমি ঝিমলি হয়ে যাচ্ছি তখন আমারই টিম থেকে কেউ যদি বলে দেয় যে নবাগতা হিরোইন, তো ওরা বিশ্বাস করে নিচ্ছে, ও আচ্ছা কোন সিরিয়াল, কোন ইয়ে, কোথা থেকে এসছে, মানে কেউ চিনতেই পারছিল না। আমি নিজেই নিজেকে মেকআপ রুমে প্রথম 5 days আমার লেগেছিল টু গেট ইন টু দ্য স্কিন অফ দ্য ক্যারেক্টার, অ্যান্ড আমার 1.5 থেকে 2 ঘন্টা লাগতো মেকআপটা করতে, বিকজ আমার ওভারঅল এন্টায়ার বডিতে মেকআপ হতো। ইট ইজ অলমোস্ট 5 to 6 times ডাউন দ্য টোন। অ্যান্ড তারপর তোমার মানে যেভাবে আমরা কথা বলবো সেটার একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, মানে অ্যাকসেন্টটা ইজ ইম্পর্টেন্ট। আর তাছাড়া যেটা তুমি বললে যে অ্যাজ ঝিমলি অনেকগুলো বহুরূপী, মানে বহু রূপ আছে অ্যাকচুয়ালি, তো আমার আছে কিনা সেটা আমি চমক হিসেবেই রাখতে চাই। কিন্তু যেটা তুমি দেখলে যে একটা গ্ল্যামারাস লুক আছে, একটা আছে যেটা তোমার একটু মানে যেটা তোমরা সবাই বলছো অ্যাপারেন্টলি ডি গ্ল্যাম। তো আমার মনে হয় আই এম ভেরি হ্যাপি টু সি মাই সেলফ লাইক দিস, অ্যান্ড এইভাবে তো তোমরা দেখো, এইভাবে তো যখন ইচ্ছা শ্যুট করে নিতে পারি, বাট এই অপরচুনিটিটা পাওয়া ইজ আ ভেরি বিগ থিং। সিনেমার নাম বহুরূপী, সিনেমা পুজোতে রিলিজ করছে, আমাদের দ্বিতীয় পুজো রিলিজ সিনেমা, এবং রক্তবীজের অভাবনীয় সাফল্যের পর আমরা ঠিক করেছিলাম যে সেই সময় ঠিক করেছিলাম, আগের বছরই আমরা অ্যানাউন্স করেছিলাম যে আমরা বহুরূপী, রক্তবীজের অভাবনীয় সাফল্যের পর আমরা ঠিক করেছিলাম, সেই সময়ই আগের বছরে আমরা ঠিক করেছিলাম যে আমরা বহুরূপী সিনেমাটি রিলিজ করব। এবং এই বহুরূপী কিন্তু আজকে একটা পোস্টার দেখেই বোঝা গেছে যে ফেস অফ, এবং তার মানে কোথাও একটা, মানে আমি জানি না সেটা কি আছে সিনেমায়, যে আবির্বাবুর সাথে কোথাও একটা আমার সাথে কিছু একটা আছে আর কি সিনেমার ভেতরে, তো সেই জিনিসটা রয়েছে এবং থাকবে, আর সেটা পরিচালক নন্দিতা রায় প্ল্যান করেছেন। তো এইটা এবার বহুরূপীর বাকি জিনিসটা আস্তে 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 আমাদের যেগুলো সমস্ত কন্টেন্ট আসবে সেটা দেখলে বোঝাই যাবে কি আসছে। শিবুদা, এবার আপনাকে অভিনেতার ভূমিকায় দেখতে পাবো, এটা তো একটা অনেক বড় আনন্দের বিষয় দর্শকদের কাছে, তো আপনার কেমন? আমি তো বলেইছি যে আমার কাছে এটা একটা
একটা উপরি পাওনা। তার কারণ আমার 30 বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ হয়ে গেছে, তো সেইটাকে মাথায় রেখে পরিচালক নন্দিতা রায় কোথাও একটা গিফট আমাকে দিয়েছেন আমার এবছরের জন্মদিনে, আমার 50তম জন্মদিনে। তো সেটাও একটা খুব বড় একটা গিফট এই সিনেমাটা পাওয়া, এবং এর সাথে অন্য আরেকটি সিনেমাও পাওয়া। এবং পাশাপাশি আবির চট্টোপাধ্যায়, রীতাভরি চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, তাদের সঙ্গে অভিনয় করবার সুযোগ পেয়েছি, এটা একটা পরম প্রাপ্তি। সুবিধা তুমি এটা বলেছো যে উইন্ডোজের সব ছবি তো তোমার মনের কাছাকাছি বাস করে, এই ছবিটা খুব স্পেশাল, ভীষণভাবে স্পেশাল, এর কারণ কি? এটা নেপথ্যে অন্য কোনো আরো কারণ আছে? না, ছাড়া কোনো কারণ নেই, এটাই স্পেশাল। আর তার কারণ একদম অন্য ধরনের চরিত্র অভিনয় করেছি। আমি তো জীবনে মেকআপ টেকআপ মানে জীবনে করিনি, তো তাতে এত মেকআপ টেকআপ হয়েছে, খুব আনন্দে খুব ফুর্তিতে আছে। দিদি একটা বিষয়, এই ছবিটার জন্য 12 বছর অপেক্ষা করতে হলো, এটা কি ঠিক? একবার ঠিক করেছিলাম যে ছবিটা করব, কিন্তু হয়ে উঠছিল না আর কি। প্রথমেই বলবো যে এটা ওয়ান অফ দ্য বিগেস্ট, মানে আমাদের উইন্ডোজের সব থেকে বড়ো বাজেটের ছবি এটা। তো তখন যে সময়টা আমরা ভেবেছিলাম, তখন আমাদের সাহস হয়নি এত বড় বাজেটের ছবি করার। আজকে যে জায়গাতে এসে পৌঁছেছি, তখন মনে হলো যে না, এই অ্যাটেম্পটা আমরা নিতেই পারি। টিল ডেট ইট ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ ফিল্ম অফ উইন্ডোজ। আদিত্য রক্তবীজের পর আচ্ছা, ও শুরু করেছে বহুরূপী এই চরিত্রটা, মানে এখানে কি চরিত্র এবং কতটা চ্যালেঞ্জিং বা কিভাবে দেখা যাচ্ছে পুলিশের চরিত্র? হ্যাঁ, আমি এখানে একজন ব্যোমকেশ এখন পুলিশ। হ্যাঁ, ব্যোমকেশ এখন পুলিশ কিনা আমি জানি না, আমার মনে হয় না ব্যোমকেশ পুলিশ হবে। তবে আবির চট্টোপাধ্যায় পুলিশ হিসেবে অভিনয় করেছেন, সুমন্ত ঘোষাল। এখন এই মুহূর্তে থেকে এইটুকুই বলতে পারি, হ্যাঁ, এটা আমার কাছে প্রথমবার আমি একটা গোটা ছবি করলাম যেখানে আমাকে ইউনিফর্মে দেখা যাবে। এবার ইউনিফর্মে দেখা যাওয়ার পিছনে কেন বারবার এটা বলছি, যে মানুষরা এই কাজটা করছেন অহরাত্র, তাদের প্রতি একটা দায়িত্ব থাকে। এবং যেহেতু এই গল্পটা আমরা জানি একটা বাস্তব ঘটনা অবলম্বনে, তারপরে অন্যান্য হয়তো কিছু ফিকশনাল ঘটনাও ঘটে, কিন্তু মূলত বাস্তব ঘটনা অবলম্বন। এবং আমার সৌভাগ্য হয়েছিল সেই যে মানুষটির ওপর এই চরিত্রটি, যে মানুষটিকে দেখেই চরিত্রটি তৈরি হয়েছে, তার সঙ্গে আলাপ হওয়ার। কাজেই যখন বাস্তব থেকে কোনো ঘটনা বা বাস্তব চরিত্রের ছায়াতে একটা চরিত্র তৈরি হয়, তখন একজন অভিনেতা হিসেবে দায়িত্বটা আরও বেশি হয়। এটা গত বছর রক্তবীজ রিলিজ করেছিল, এবং আমরা দারুণ রেসপন্স, ভালোবাসা পেয়েছিলাম। কাজে আমার মনে হয় এবারও বাংলা ছবির দর্শকদের প্রত্যাশা আরও বেশি থাকবে, তার ফলে এই চ্যালেঞ্জটা বেশি। এবং যখন নন্দিতা দি, শিবুদা এবং গোটা উইন্ডোজ টিম তারা আগের পুজোর পরে আবার এই পুজোতে আমাকে দায়িত্ব দিলেন, তখন কোথাও গিয়ে বলে না যে দায়িত্ব পেলে আরও আরেকবার করে ওই অনুভবটা হয় যে তারা যখন আমার উপর দায়িত্ব দিচ্ছেন, আমাকে আরও বেশি থাকবে। বাকিটা তো দেখা যাক, এটা সবে শুরু। আজকে আমাদের অ্যাকচুয়ালি প্রমোশন শুরু হলো, ক্রমে ক্রমে আরও কিছু গল্পের কিছু ঘটনা, চরিত্রের আরও কিছু ঘটনা আরও।